এবার ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এর বিকল্প চলে এসেছে হালাল একটি সোশ্যাল মিডিয়া যোগাযোগ মাধ্যম। মুসলিম উম্মাহকে ফিতনা থেকে বাঁচানোর জন্য হালাল একটা যোগাযোগ মাধ্যমের অ্যাপস চলে আসছে, আলহামদুলিল্লাহ। এটা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের কিছু যুবক, তারা এই হালাল অ্যাপসটি তৈরি করেছে। এর মধ্যে আপনি পোস্ট করতে পারবেন, রিলস আছে, ছবি আপনি আপলোড করতে পারবেন, বিজনেস প্রচার প্রসার করতে পারবেন এবং নিয়মিত কোরআন ও হাদিসের আপডেট আপনি পেয়ে থাকবেন। মুসলিম উম্মাহকে ফিতনা থেকে বাঁচানোর জন্য এই হালাল অ্যাপস ইতিমধ্যে 150টি রাষ্ট্রে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। এই হালাল অ্যাপস যেটা ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এগুলির বিকল্প, ইতিমধ্যে এটার ব্যবহারকারীদেরকে উৎসাহিত করার জন্য গত বছর এই হালাল অ্যাপসের ব্যবহারকারীদের মধ্যে একজনকে উমরাহ পর্যন্ত পাঠানো হয়েছে। এই অ্যাপসটার নাম হলো আলফাফা। যুক্তরাষ্ট্রের কিছু যুবকদের আইডিয়া থেকে এই অ্যাপস তৈরি করা। আলফাফা সূরা নাবার একটা শব্দ, এটার অর্থ হলো পাতা, অর্থাৎ ভরা বাগানে ঝরা পাতা। আমরা বিভিন্ন জাতি যারা রয়েছে, আমরা যে একত্রিত একটা প্ল্যাটফর্মে আমরা যেন একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারি, আমাদের মনের অনুভূতি যেন শেয়ার করতে পারি ফিতনাবিহীন। আসসালামু আলাইকুম গাইস। তো চলুন এবারে আমরা প্রোফাইলটা ক্রিয়েট করব আর কিভাবে এই ইসলামিক আলফাফা অ্যাপসটি ডাউনলোড করব। তো এই জন্য আপনার চলে যেতে হবে ফার্স্ট অফ অল আপনার মোবাইলের প্লে স্টোরে। আপনি সার্চ বারে গিয়ে সার্চ করবেন আলফাফা। সার্চ করার পরে এই যে ফার্স্টে যে অ্যাপসটা দেখতে পারবেন আপনি এটার উপরে ক্লিক করবেন। এটা আমার ইনস্টল করা আছে, আপনারা এটা ইনস্টল করে নেবেন। সো ইনস্টল করার পর আপনার সামনেই চলে আসবে আলফাফা কমিউনিটি, এখানে একটা ক্লিক করবেন। একটু লোড নিচ্ছে। হ্যাঁ, এই যে সামনে ইন্টারফেসটা ওপেন হয়েছে প্রোফাইলটার, যে কিভাবে আপনি প্রোফাইলটা ওপেন করবেন বা প্রোফাইলটা ক্রিয়েট করবেন। এখানে সাইনিং আছে, অর্থাৎ ইউজার নেম আর জিমেল, ইমেল। আপনি একটা ইমেল দিয়ে আর ইমেলের পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। এছাড়াও আপনি যদি নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট সাইন আপ একদম নিচে। সো আমি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এজন্য আমি নিচের এই সাইন আপে ক্লিক করছি। সাইন আপে ক্লিক করার পর ইমেল দিবেন আপনি একটা। আমি একটা ইমেল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, জিমেল দেওয়া শেষ। উপরেরটা হচ্ছে আপনি যে জিমেলটা দিয়ে খুলবেন ওই জিমেলটা, ইমেলটা, আর নিচে কনফার্ম ইমেল, ওই একই ইমেল দুইবার দিতে হবে। নিচে কনফার্ম ইমেল দেওয়ার পরে আপনি একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা আপনি যাই দেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি। হ্যাঁ, পাসওয়ার্ড দিয়ে উপরে একবার আপনার পাসওয়ার্ডটা দিবেন, তারপর নিচে আপনার কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে প্রোফাইল টাইপে একটা ক্লিক করবেন। এখানে আপনি যদি মেয়ে হন তাহলে সিস্টার দিবেন, আর আপনি যদি ছেলে হন তাহলে ব্রাদার দিবেন। এটা তো বলার কিছুই নাই, তাও বললাম। আমি যেহেতু ছেলে তাই ব্রাদার দিলাম। এরপর আপনার ফার্স্ট নেম দিবেন, আপনি যে নামে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে যাচ্ছেন। আমার অ্যাকাউন্টটা হতে যাচ্ছে এমডি রাকিব। আমার ফার্স্ট নেম হচ্ছে এমডি রাকিব, সেকেন্ড নেম অর্থাৎ লাস্ট নেম সাজ্জাল, আমার বংশ SAZZL সাজ্জাল। ইউজার নেম, আপনি একটা ইউজার নেম নেবেন। এখানে নিচে একটু পড়লেই বুঝতে পারবেন আপনার। ইউ ক্যান ক্লোজ এনি ইউজার নেম আইডি নেম ফর ইয়োর সেলফ, হাউএভার অনলি ওয়ান মেম্বার ক্যান হ্যাভ দ্যাট সাম নেম। দিস উইল শো আপ অ্যাজ ইউজার নেম, ব্যবহারকারীর নাম অর্থাৎ নেম। এখানে আবার কোন ভাষা আমি বুঝতেছি না, হয়তো অন্য কোনো দেশের ভাষা। যাই হোক, এই যে ইউজার নেম, এখানে আপনি ফার্স্ট একটা দিবেন ইউজার নেমে, তারপর আপনার নাম দিবেন RAKIB, এটা আমার নাম রাকিব। সরি, এখানে এমডি দিতে হবে, এমডি রাকিব SAZZL রাকিব সাজ্জাল। তারপর এখানে একটা সংখ্যা ইউজ করতে বলছে, যেটা এখানে দেওয়া নাই। যাই হোক, এটা দিতে হবে 0 থেকে 9 মধ্যে। তাহলে আমি একটা সংখ্যা দিচ্ছি, এটা আমি আমার বোঝার্থে আমি এটা দিচ্ছি। 0 থেকে 9 মধ্যে সংখ্যা দিতেই হবে, মাস্ট। তারপরে ইউজার নেম শেষ। তারপর জেন্ডার, ছেলে অর্থাৎ ব্রাদার, মেয়ে অর্থাৎ সিস্টার, তো আমি ছেলে ব্রাদার। ডেট অফ বার্থ, এবার আপনার ডেট অফ বার্থটা দিতে হবে। এখানে দেখা যাচ্ছে একদম উপরে কর্নারে 2011 লেখা আছে, দেখছেন? এখানে একটা ক্লিক করবেন। তারপর আপনার যে জন্মসালটা, আপনার হতে পারে
2000 সাল, 2001 সাল, অর্থাৎ আপনার যে জন্মসালটা আপনার হতে পারে 1988, 1990, যাই হোক আমার হচ্ছে 2003। আমি 2003-এ ক্লিক করলাম। তারপর আপনার মান্থটা সিলেক্ট করবেন, অর্থাৎ কোন মাসে আপনি জন্মগ্রহণ করেছেন। আমি মার্চ মাসে চলে যাই, বাম দিকের অ্যারো বাটনে ক্লিক করে মার্চ মাসে চলে আসছি। মার্চ মাসের 12 তারিখ, 12 সিলেক্ট করে দিলাম, এরপর ওকে। তারপর আপনার সিটিটা সিলেক্ট করবেন। আমার সিটি হচ্ছে বরিশাল, BARI। আপনার যে সিটি আপনি ওই সিটিটাই সিলেক্ট করবেন। অপশনালস, স্টেট ডিভিশন অপশনাল, এটা দিতেও পারেন নাও দিতে পারেন। আমি দিচ্ছি বরিশাল। এরপর আপনার কান্ট্রি, আপনার যেই কান্ট্রি ওইটাই দিবেন। আমি যেহেতু বাংলাদেশে, আমি বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করলাম। এরপরে আই এগ্রি টু দ্য টার্মস অফ সার্ভিস অ্যান্ড প্রাইভেসি পলিসি, আপনি সবগুলো কি মানতে রাজি আছেন? যেহেতু এটা ইসলামিক অ্যাপস, এখানে শুধু ইসলামিক এবং হালাল ভিডিও সম্পর্কে, ইসলামিক ভিডিও সম্পর্কে আপলোড করা যাবে। এখানে কোনো ধরনের কোনো খারাপ ভিডিও বা কমিউনিটি গাইডলাইনের বাহিরের কোনো ভিডিও ছাড়তে পারবেন না। সেই বিষয়ে আর কি আপনার একমত থাকলে তাহলে আপনি এটা ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। আমি ক্লিক করে দিচ্ছি। হ্যাঁ, চেক ইউর ইমেল টু অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট। আমার জিমেল অ্যাকাউন্টে একটা মেসেজ গেছে, ওই মেসেজটা দেখতে হবে আমার। ওকে, মেসেজটা দেখে আসি। এই যে এখানে মেসেজটা দেখা যাচ্ছে, এই মেসেজটা আপনি কপি করবেন অ্যান্ড কপি করে এখানে এসে বসাবেন। আমি কপি করে নিচ্ছি। এইবারে সাবমিট হতে যাচ্ছে, সাবমিট হচ্ছে। আলহামদুলিল্লাহ, ফাইনালি ইসলামিক আলফাফা অ্যাপসটি আমার সম্পূর্ণভাবে ক্রিয়েট করা কমপ্লিট। সো আজ এই পর্যন্তই। পরবর্তী কোনো আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অল করে রাখুন, যাতে করে আমার সব ভিডিও আপনাদের সামনে সবার আগে গিয়ে পৌঁছায়। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। কথা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। দিস ইজ রাকিব সাইনিং আউট।